হ্যালো বন্ধুরা, সুষমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে সুজির পরোটা। তা এই সুজির পরোটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, আবার সকালে জল খাবারেও রাখা যেতে পারে। তা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। আর আমার এই নতুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে, সবার আগে পৌঁছে যাবে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দেখো সুজিটা ভেজে নেবে বলে এবার ঘিটা গরম হয়ে গেছে, আমি সুজিটা ঢেলে দিলাম। এবার সুজিটা 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। হাই ফ্লেমে ভাজা যাবে না, কারণ তাহলে সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে। সুজির কালার চেঞ্জ করা যাবে না, শুধু সুজির যে কাঁচা গন্ধটা সেটা ছাড়ানোর জন্য 1 মিনিট আমি ভেজে নেব। দেখো সুজিটা আমার 1 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এবার সুজির ভিতরে আমি যে বাটিতে করে সুজি মেপে নিয়েছিলাম সেই বাটিতে করে 1 বাটি দুধ দিলাম আর 1 বাটি জল দিয়ে দিলাম। তোমরা চাইলে 2 বাটি দুধই দিতে পারো, আবার চাইলে 2 বাটি জলও দিতে পারো। আমি 1 বাটি জল 1 বাটি দুধ দিলাম। এবার দেখো এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। যেহেতু সুজি তাড়াতাড়ি জল টেনে নেয় সেই জন্য এটাকে ভালো করে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, আবার সুজি দলাও পাকিয়ে যেতে পারে। দেখো এভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি সুজির জল টেনে নিয়েছে, অনেকটাই জল টেনে নিয়েছে সুজিটা। এবার দেখো সুজির ভিতরে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে লবণটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নিলাম। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব, চিনিটাকেও ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। দিয়ে এভাবে অনেকক্ষণ ধরে এটাকে পাক দিতে হবে, একটু সময় নিয়ে লো ফ্লেমে দিতে হবে আঁচটা। এইভাবে খুন্তি দিয়ে বারে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলা থেকে সুজিটা ধরে যাবে। আর ভালো করে সুজিটাকে পাক দিতে হবে, অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখো আস্তে আস্তে সুজিটা পাক হয়ে যাচ্ছে। সুজিটা আবার বেশি শুকনো করা যাবে না, সঠিক পাক দিয়ে সুজিটাকে নামিয়ে নিতে হবে। দেখো সুজিটা পাক হয়ে গেছে। এবার একটা দলা পাকিয়ে গেছে, একটা মন্ড মতো হয়ে গেছে। সুজিটা পাক হয়ে গেছে, দিয়ে আমি একটা থালাতে নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হতে দেব, বেশি ঠান্ডা করা যাবে না, হলে সুজি আবার ঝরঝরে হয়ে যাবে। দেখো বাটিতে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। এবার শুধু সুজিটা একটু মাখতে হবে প্রথমে, তারপরে যদি ময়দা লাগে তাহলে দিতে হবে ময়দা। দেখো ময়দা লাগবে, আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। যেহেতু সুজির পরোটা সেই জন্য ময়দা বেশি দেওয়া যাবে না, সবসময় অল্প ময়দা দিয়ে মাখতে হবে। দেখো একটা ডো তৈরি হয়ে গেছে, এবার মেখে নিচ্ছি আমি। দেখো মাখার সময় আমার আঙুলে লেগে যাচ্ছে, সেই জন্য আরেকটু ময়দা দিয়ে দেবো। দেখো প্রথমে 1 চামচ দিয়েছি, আবার হাফ চামচ মতো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখো একটা ডো বানিয়ে নিয়েছি। এবার একটু সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার এটাকে ভালো করে মাখতে হবে। তেল দিয়ে দিলাম কারণ হাতে আর লেগে যাবে না, একটা সফট ডো তৈরি হবে। দেখো এইভাবে আমি ভালো করে মেখে নেব। দেখো মেখেও নিয়েছি, আর দেখো এবার হাতে লেগে যাচ্ছে না। আমি এই ডো থেকে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড়ই কাটতে হবে, যেহেতু এটা পরোটা হবে সেই জন্যই লেচিগুলো বড় বড়ই কাটতে হবে। এবার লেচিগুলো আমি গোল করে নেব। দেখো এইভাবে গোল করে নিচ্ছি। সব লেচিগুলো গোল করা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। সেই জন্য একটা বেলন চাকি নিয়ে নিয়েছি, একটু ময়দা দিয়ে দিয়েছি চাকির উপরে। এবার একটা ডো নিয়ে নিয়েছি, একটা লেচি নিয়ে নিয়েছি। এবার লেচিটাকে বেলে নেব, হালকা হাতে বেলে নেব, কারণ সুজি এমনিতেই নরম, সেজন্য বেশি চাপ দেওয়া যাবে না।
দেখো একটা পরোটা বেলা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। এবার পরোটা ভাজার জন্য দেখো আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, একটা তাওয়া নিয়ে তাওয়াটা গরম হলে একটা পরোটা আমি দেখো দিয়ে দিলাম। শুকনো তাওয়াতেই পরোটা দিতে হবে, কোনো তেল ঘি দেওয়া যাবে না। প্রথমে 2-3 বার এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে শুকনো তাওয়াতে। তারপরে যখন পরোটাটা একটু একটু ফুলতে শুরু করবে তখন তেল দিতে হবে। দেখো একটু একটু ফোলা শুরু হয়েছে। তোমরা যদি তেল ঘি মাখন পছন্দ না করো তাহলে এমনি শুকনোভাবে এইভাবেও সেঁকে নিতে পারো। দেখো একটু একটু ফোলা শুরু হয়েছে, সেই জন্য আমি চামচে করে তেল দিয়ে দিলাম। এবারে অন্য পিঠটা উল্টে দিলাম, এবার ওই পিঠেও আমি তেল দিয়ে দেবো চামচ দিয়ে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে পরোটা। দেখো তেল দিয়ে দিয়েছি, এবার আবার উল্টে দেব। কি সুন্দর একটা কালার চলে এসেছে পরোটায়। এইভাবে আমি পরোটাগুলো ভেজে নেব। পরোটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আর একটা পরোটা ভাজা দেখাবো। পরোটা ভাজার আগে অবশ্যই তাওয়াটিকে ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিতে হবে। দেখো মুছে দিয়েছি। এবার আর একটা পরোটা দিয়ে দিলাম। আবার এই যে এক পাশ হয়ে গেছে আবার উল্টে দিলাম। কি সুন্দর একটা কালার আসছে আস্তে আস্তে। দেখো এভাবে আরও একবার উল্টে দিলাম। এবার পরোটাটা অল্প অল্প দেখো ফুলতে শুরু করেছে। এবার আমি চামচে করে আবার তেল মাখিয়ে দেবো পরোটায়। চামচে করে তেল দেওয়া হয়ে গেছে, এবার অন্য পাশটা আমি উল্টে দেব। এবার দেখো কি সুন্দর একটা কালার এসেছে, বাদামি কালার। এবার এই পাশেও আমি চামচের সাহায্যে তেল দিয়ে দেব, দিয়ে পরোটা আমি ভেজে নেব। এইভাবে সব পরোটাগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নেব। দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলেও নিয়েছি। সুজির পরোটা যে কত নরম হয় তোমরা বাড়িতে না বানালে বুঝতে পারবে না। দেখো আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে, কতটা সফট। যেমন খুশি সেমন ভাজ করা যাচ্ছে। দেখো তোমাদের একটা ভাজ করে আমি দেখিয়ে দিলাম, আর একটা আমি ভাজ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে যে সুজির পরোটা কত সুন্দর হয় খেতে। তো অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে কমেন্ট করে।